गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल एमपी फैमिली ब्लग। आशा करी आपनारा भालो आছেন। शुभ अष्टमी सबाइके। আমি যাচ্ছি এখন পুজো দিতে আমাদের পুজো মণ্ডপে। এই যে ফুলমালা মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে যাচ্ছে এখন পুজো মণ্ডপে পুজো দিতে। 11:30 মতন পুষ্পাঞ্জলি হবে, তারপরে বন্ধ হয়ে যাবে। অ্যানাউন্সমেন্ট করছে, তাই জন্য আমি বেরিয়ে পড়েছি ঘর থেকে রেডি হয়ে। ঘরে টিফিন রান্না করে ছোলা ভাটোরা বললো আসো তারপরে খাবো, তাই জন্য আমি বেরিয়ে পড়েছি। চলো পুজোটা আগে দিয়ে আসি, আধ ঘন্টা মতন লাগবে, দিয়ে তারপরে বাড়ি যাবো। চলো, এই যে আমি পুজো মণ্ডপে চলে এসেছি। আমাদের পাড়ার পুজো। আমাদের চণ্ডীতলা পুকুর, এই যে মায়ের প্রতিমা। চলো একটা অঞ্জলি দেওয়া হয়ে গেছে, একটা হবে আরো। সাদিকে শরণ্যে কর্মকে গৌরী নারায়ণে নমস্তুতে। নমস্তে ষষ্ঠী দেবীকে নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ দুর্গাঐ নমো নমঃ প্রীতিহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যদর্চিতং পূর্ণং ভবতু তৎসর্গং তৎপ্রসাদাৎ মহেশ্বরী নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ দুর্গাঐ নমো নমঃ মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং অনার্দনং সাঙ্গং ভবতু তৎসর্গং তৎপ্রসাদাৎ জনার্দনং নমঃ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে। আজ মহাষ্টমী। এই মহাষ্টমীতে পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। ঘরেও ফুলমালা আনা ছিল, অষ্টমীর অঞ্জলি দিয়ে খুব ভালো লাগলো। আজকে পুজোটা দিয়ে মন একদম শান্তি হয়ে গেছে। ভালোভাবে পুজো দিতে অঞ্জলি দিতে পেরেছি আর কি। তাড়াহুড়ো যেরকম হয় এই বছর সেরকমটা নয়। এখন 11:30 মতন পুজো হচ্ছে আমাদের এখানে, তারপরে পুজো মানে অঞ্জলি দেওয়া বন্ধ হয়ে যাবে। অ্যানাউন্সমেন্ট বারে বারে করছে ওনারা মণ্ডপে যারা আছেন। চলো এবার টিফিন খাবো, চলো খেয়ে নিই, তারপরে দেখি একটা দুটো রিলস বানাবো, তাই জন্য আমি চেঞ্জ করিনি। তারপরে রান্না বান্নার দিকে যাবো। আমি টিফিন করতে বসেছি। এখানে চানা মশলা করেছিলাম আর লুচি করেছিলাম, করে রেখে গেছিলাম পুজো দিতে। সোনারা খেয়ে নিয়েছে, এখন আমিও তোমাদের দাদাভাই খাবো। চলো খেয়ে নিই, তারপরে আসছি পরে। এই যে বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা করেছি আজকে, একটাই মানে দুটো পদ, আর কিছু করিনি। পুজো করে এসেছি আর ভালো লাগছিল না খুব। আর করেছি ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, ব্যাস এই রান্না আজকে আমাদের। আর প্লেন ভাত রয়েছে, যেখানে ভাতে হাত দিলাম না কেন, মাছ ধরেছি আমি। এখানে রয়েছে প্লেন ভাত, উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল আর ভাত, ব্যাস এই রান্না করেছি। কেন প্রচণ্ড গরম আর বেশি রিচ খেতেও ইচ্ছে করলো না, সর্ষে দিয়ে করলাম না, বেগুন দিয়ে ঝোল করেছি। আর বাইরেটা দেখো, ওয়েদারটা একদম মানে মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে এক্ষুনি বৃষ্টি নামবে জানি না। আর জামা কাপড় কাচা হয়েছে কালকে, যেগুলো সোনারা পরে মানে ঘুরতে গেছিলাম, সোনারা পরে গেছিলো, এগুলি কাচা হয়েছে। চলো ওদেরকে খেতে দিই। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আমাদের এই প্রতিমা দর্শন করবেন। সবাই বাইক নিয়ে বেরিয়েছে এই জন্যে বেশি জ্যাম হচ্ছে। আর ঠাকুরের যেখানে মানে প্যান্ডেল রয়েছে ওখানে তো আরও বেশি ভিড়। সবার বাইক রাখা রয়েছে, একদিক দিয়ে রিক্সা যাচ্ছে, অটো গাড়ি। চলো পৌঁছে গিয়ে কথা হচ্ছে। বাইকের মধ্যে ভিডিও করে রাস্তা ভালো না, ধরে বসতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্যে। তোমরা দেখতেই পেয়েছো বাইকের মধ্যে ছিলাম আমি, তোমাদের দাদা ভাই আর ছোটো সোনা। তোমরা ভাবছো যে বড় সোনা কোথায়? বড় সোনা গেছে বন্ধুদের সঙ্গে ঘুরতে। এই বছর ছাড়বো না কিছুতেই, খুব বায়নাবাটি করে গেছে ও। ছেড়ে দিয়েছি, কি করবো, একটা দিন পুজোতে আনন্দ করবে।
তাই জন্য বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলো। এখানে পুজো মণ্ডপে আমরা এসে পৌঁছে গেছি। এটা ময়ূরের থিম করেছিল, খুব দারুণ করেছিল, হোয়াইট কালারের মধ্যে পুরো ছিল। প্যান্ডেলটা খুব ভালো লাগছিল, মায়ের মূর্তিটাও খুব সুন্দর ছিল, প্রতিমাটা ভিতরে করেছিল, সুতোর কাজ ছিল মাদুরের উপরে আর কি, আমি যতটা মনে হলো আমার। আর দেখো ঠাকুরটা দারুণ লাগছে। এবার ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আরও অন্য অন্য জায়গায় গেছিলাম, আমি ঠিক অতটা নাম জানি না এই ঠাকুরটা কোথায় ছিল, কিন্তু আমাদের পাড়ার মধ্যেই আশেপাশে ছিল, খুব একটা দূর ছিল না আমাদের বাড়ি থেকে। আর একটা প্যান্ডেল দিকে চলে এসেছি। এখানে করেছিল জিন টাইপের প্যান্ডেলটা, এই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা জিন রয়েছে। আর এখান থেকে ছোটো সোনা ভয় পাচ্ছে, মা বাবা ভূত আছে ভিতরে, না ভূত নেই চল। খুব দারুণ করেছিল, বেশ যে কটা দেখেছি আমাদের আশেপাশে খুব ভালোই দেখেছি আমরা। এই দেখো এখানেও ব্লু কালারের লাইট জ্বলছে, এখানে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল, ছোটো সোনা ভয় পাচ্ছিল, হাত ধরে নিয়েছিলাম। এই থিমটা করেছিল আলিবাবা 40 চোর, যেটা আমরা দেখেছি টিভির মধ্যে, সবাই কার্টুনটা ওরকমই থিম করেছিল। এই দেখো সব এখানে সোনা গয়না রাখা ছিল, বেশ ভালো করেছিল। এই ছোটো সোনা বলছে মা এইগুলো কি সত্যিকার? না না, এগুলো এরকমই রাখা রয়েছে। এখানে দেখো, আর এখানে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিলো, ছোটো সোনা ভয় পাচ্ছিলো, হাত ধরেছিল তোমাদের দাদাভাই। এই যে ভিতরেরটা এবার আমরা দেখছি, ঠাকুরের প্রতিমাটা খুব সুন্দর করেছিল এখানকারও। দেখে ঠাকুরটা দেখে এবার বাড়ি বেরিয়ে যাব আমরা। দেখো এই ধরনের ঠাকুর আমার বেশ ভালো লাগে। চলে এসেছি এবার আমরা রোডের দিকে, এখানেও অন্য ঠাকুর দেখতে এবার আমরা যাচ্ছি। দেখো এখানকার লাইটিংটা দারুণ করেছে, রাস্তায় জোরে জোরে মাইক বাজছে, তাই জন্য বন্ধুরা ভয়েস ওভার দিতে হচ্ছে। সোনা দাঁড়িয়ে রয়েছে বলে, আমাদের দাদাভাই বললো যাবার পথে বুঝতে পারবেন না বাইকে। আর আমাদের এখানে স্পেশাল ঢাকগুলো বাজে, দেখো কত বড় বড় ঢাক রয়েছে, বাজছে, দারুণ লাগছে আওয়াজটা শুনতে, বেশ ভালো লাগছিল, দাঁড়িয়ে অনেকক্ষণ শুনে। আর এখানকার থিম করেছিল বন্ধুরা আদিবাসী, দেখো যেরকম আদিবাসীরা জঙ্গলের মধ্যে থাকে সেরকমই থিম করেছিল, বেশ সুন্দর ছিল, একদম অরিজিনাল মনে হচ্ছিল দেখে। দেখো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছে, এই যে গোল করে মানে দেখে তারপরে ভিতরটায় ঠাকুরের দিকে যাব। খুব ভালো থিম করেছিল এখানে, আমাদের একদম আশেপাশে যেগুলো করে খুব ভালো ভালো করা ঠাকুরের প্রতিমা যেই কটা দেখেছি আমার দারুণ লেগেছে। আর এই পুজোর 4টে দিন আমাদের খুব ভালো কেটেছে, খুব সুন্দরভাবে কেটেছে। এখানকার ডেকোরেশন দেখাচ্ছে, দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছে ঘুরে ঘুরে, খুব ভালো কেটেছে পুজোর 4 দিন, একদম খাওয়া দাওয়া ঘোরাফেরা সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব ভালো। আর এই চলে এসেছিলাম তারপরে আমরা এলআইচি, তোমরা এর নাম শুনেছো, টিভিতেও দেখেছো, একদম ফেমাস ঠাকুর করেছিল এবছরের, থিমটা দারুণ ছিল। বাইরে থেকেই মানে দেখে প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল দেখতে, কি সুন্দর করেছে দেখো, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। তারপরে ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, দেখো এখানেও ঠাকুর দেখার জন্যে খুব সুন্দর করেছিল। এইটা দেখার জন্য আধ ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। এই যে এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাচ্ছি, যে কটা ঠাকুর দেখেছি খুব সুন্দর সুন্দর দেখেছি। এই এলআইচি বাগান মানে এলআইচি বাগানটা খুব সুন্দর করেছিল, এটা দেখার জন্যই বেশ গেছিলাম। দেখে দেখে ঠিক ওই ঠাকুরের প্রতিমাটা দেখো, আমার ভাই গেছিলো, বড় ভাই, ওটা ও বলেছে দিদি এটা যা দেখে, এটা খুব সুন্দর করেছে। ওদের সঙ্গে যাইনি, আমরা আলাদাইভাবে গেছিলাম। এই দেখো ঠাকুরটাও দারুণ ছিল, বাইরের প্যান্ডেলটাও দারুণ ছিল, একদম খুব সুন্দর লেগেছে এটা দেখে। তাহলে এবার চলে এসেছে ছোটো সোনা আইসক্রিম খেতে, রোলার আইসক্রিমগুলো, এগুলো খুব বেরিয়েছিল এক সময়, এখন অতটা দেখা যায় না, কিন্তু মেলার মধ্যে দেখা যায় এক দুটো। এই যে এখানে ছোটো সোনা খাচ্ছে আইসক্রিম, ওর গেঞ্জির সঙ্গে দেখো আইসক্রিমের কালার পুরো একদম ম্যাচ হয়ে গেছে। তারপরে চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে, আমাদের এটা গ্রিন পার্কের দিকে ছিল, এটা গ্রিন পার্কের দিকে ছিল আমাদের বাড়ির পথে। এটা করেছিল চটের প্যান্ডেল, এই প্যান্ডেলটাও চটের ছিল, চালচিত্র খুব সুন্দর ছিল প্যান্ডেলটাও। আর ঠাকুরটা ভিতরে দেখাচ্ছি চলো, ঠাকুরটা একদম সব ঠাকুর থেকে আলাদা ছিল একদম, এই ঠাকুরটা আমার দেখে যেন বেশি ভালো লেগেছে। এই দেখো ভিতরে প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, থিমগুলোও এখানকার খুব ভালো করেছিল, যেই কটা ঠাকুর দেখেছি খুব ভালো দেখেছি। এই যে চলে এসেছি, এইটা দেখে তারপরে আমরা বাড়ির পথে চলে আসবো আর কি, বাড়ির আসার রাস্তায় ছিল আমাদের। এই দেখো চলে যাচ্ছি, সামনেটা একদম ঠাকুরের কাছাকাছি। উপরে যে প্রতিমাটা রয়েছে ওনার পুজো হয়নি, কিন্তু নিচে আর একটা ঠাকুর ছিল, ওনারই পুজো হয়েছে। এই দেখো যেটা লাইট জ্বলছে, এটা তোমরা বুঝতে, এই যে
এই এনার পুজো হয়েছে, উপরে প্রতিমার পুজো হয়নি। এই দেখো ঠাকুরটা একদম অন্যরকম একটা অন্যরকম ফিলিং হচ্ছিল ভিতরে ঢুকে, আমি সেটা উপভোগ করতে পেরেছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, ভালোই ঘুরেছি, যে কটা ঠাকুর দেখেছি ভালো ভালো দেখেছি, তাই না সোনা? সোনাও খুব হ্যাপি, যা যা বলেছে তাই তাই করেছে। আইসক্রিম 2বার খেয়েছে, ফুচকা খেয়েছে, তারপরে আমরা ফিশ ফিঙ্গার এগুলো সব খাওয়া হয়েছে তেলে ভাজা দিয়ে। আর নিয়েছি আসলান থেকে বিরিয়ানি, এই যে সোনাকে খাইয়ে দেবো। আর আমরা একটু পরে খাবো, এখন বাজে রাত 12:30। আর শুভ নবমী পড়ে গেছে, পুজো আসবে করে পুজো ভালো লাগে। দেখো আজকে নবমী, কালকে দশমী, আর ভালো লাগছে না, মনটা যেন খারাপ হচ্ছে। চলো যাই হোক, চলো সোনাকে খাইয়ে দিই। আর বড় সোনা এখনও বাড়ি ফেরেনি, ফোন করেছিলাম, বলো মা আমি গেছি অপারেশন সিঁদুর দেখতে, ঢুকছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি, ভিড় রয়েছে।